দ্বিতীয় শ্রেণীর গল্প আবার এসো, লিখেছেন পুণ্যলতা চক্রবর্তী। বাগানে অনেক ফল গাছ, ফল খেতে কত পাখি আসে, কাঠবিড়ালিও আসে। একদিন একটি ছানা কাঠবিড়ালি ঘরের ভিতরে চলে এলো। রানু আর মিনু তোয়ালে চাপা দিয়ে তাকে ধরল। ছানাটার পায়ে দড়ি বেঁধে ওরা তাকে রুটি, কলা ও কিশমিশ খেতে দিল। বলল, ওকে আমরা পুষব। বাইরে ছানার মা কিচির কিচির করে ছানাকে খুঁজছে। ছানাও ঘর থেকে বলছে কিচ কিচ কিচ। ডাক শুনে মা জানালার কাছে এলো, দেখল ছানা রয়েছে। ভয়ে ঘরে ঢুকলো না। রানু বলল, চল আমরা বাইরে গিয়ে আড়াল থেকে দেখি ওরা কি করে। তখন কাঠবিড়ালির মা ছানার কাছে ছুটে এলো। পিছনের পায়ে খাড়া হয়ে বসে সামনের দুই পা দিয়ে ছানাকে তুলে নিল, তারপর কত আদর করল। ঠিক যেমন রানু মিনুর মা ওদের আদর করেন, দেখে ওদের ভারী মায়া হলো। ওরা দড়িটা খুলে দিল। মা আর ছানা নাচতে নাচতে চলে গেল। রানু মিনু বলল, আবার এসো। এবার আমরা লেখকের পরিচিতি সম্পর্কে জেনে নেব। বিখ্যাত মহিলা শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী 1890 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং মাতা ছিলেন বিধুমতী দেবী। তার দাদা ছিলেন বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়। ছোটবেলা থেকে বাড়িতে সাহিত্যিক মহল তৈরি ছিল। 1974 খ্রিস্টাব্দের 21শে নভেম্বর তিনি পরলোক গমন করেন। তার কিছু বিখ্যাত গ্রন্থ: এক, ছোটবেলার দিনগুলি, ছোট ছোট গল্প, সাদিক ম্যাজিক গল্প, গাছপালার কথা, রাজবাড়ি উপন্যাস। এবার আমরা জানব এই গল্পের বিষয় সংক্ষেপ। রানু মিনুদের বাগানে অনেক রকম ফলের গাছ আছে। সেই ফল খেতে হরেক রকমের পাখি ও কাঠবিড়ালি আসে। একদিন একটি কাঠবিড়ালির ছানা ঘরের ভিতর ঢুকে পড়লে রানু ও মিনু তাকে তোয়ালে চাপা দিয়ে ধরে। তারপর তার পায়ে দড়ি বেঁধে রুটি, কলা, কিশমিশ খেতে দেয়। ওরা ওকে পুষতে চায়। এদিকে মা কাঠবিড়ালি কিচির কিচির করে উদ্বেগ প্রকাশ করে। ছানাও কিচকিচ করে জবাব দেয়। রানুরা আড়াল থেকে দেখল মা কাঠবিড়ালি এসে পুরো মানুষের মতো সামনের দুপা তথা হাত দিয়ে সন্তানকে আদর করল। তারপর রানু মিনু নিজেদের মায়ের আদরের কথা মনে করে দড়ির বাঁধন খুলে দিলে মা ও ছানা কাঠবিড়ালি মহানন্দে চলে গেল। রানুরা বলল যে, আবার এসো। এই গল্পে থেকে যে সমস্ত অনুশীলনের প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। 1 নম্বর, ফল খেতে বাগানে কারা আসে? উত্তর, ফল খেতে বাগানে পাখি ও কাঠবিড়ালি আসে। নাম্বার 2, ছানাটাকে কি খেতে দিল? ছানাটাকে রুটি, কলা ও কিশমিশ খেতে দিল। 3 নম্বর প্রশ্ন, কাঠবিড়ালির মা ছানাকে কিভাবে তুলে নিল? উত্তর, কাঠবিড়ালির মা পিছনের পায়ে খাড়া হয়ে বসে সামনের দুই পা দিয়ে ছানাকে তুলে নিল। 4 নম্বর, দড়িটা খুলে দেওয়ার পর কি হলো? উত্তর, দড়িটা খুলে দেওয়ার পর মা আর ছানা নাচতে নাচতে চলে গেল।